বাঙালির ভ্রমণ মানচিত্র হোক এবার একটু বদল, এই কথা মাথায় রেখে আমরা বেরিয়ে পড়েছিলাম দক্ষিণবঙ্গের বেশ কিছু নিত্য নতুন অফবিট জায়গায়। গত পর্বে আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম শান্তিপুরে এক নতুন ঠিকানা তরঙ্গিনী রিসর্টে আমাদের নতুন ভিন্ন স্বাদে অভিজ্ঞতার কথা। আজকের ভিডিওর ডেসক্রিপশন বক্সে প্রথম পর্বের লিঙ্ক পেয়ে যাবেন। আমরা এসে পৌঁছালাম শান্তিপুরের বিখ্যাত শ্যামচাঁদ চিলেকোঠার আটচালা মন্দিরে। এবার ভিড়টা দেখলেন, মানে জাস্ট আরেকটুর জন্য আরতিটা মিস করে গেলাম। এখন বাজছে 7:10, 6:50 আরতি হয়েছে। কি আর করা যাবে, কিছু করার নেই। আর এখানে ভোগ প্রসাদ দেওয়া হচ্ছে, ভোগ প্রসাদ হিসাবে প্রসাদ যেটা দিচ্ছে ওটা কাঁঠাল। সন্ধ্যেবেলায় অবশ্যই এই জায়গাটায় আসুন, দারুণ সুন্দর আরতি হয়। চেষ্টা করবেন যাতে 6:30টার মধ্যেই মন্দিরে আপনারা প্রবেশ করতে পারেন, তাহলে কিন্তু আরতিটা দেখতে পাবেন। আমরা এই মুহূর্তে শান্তিপুরের মতিগঞ্জ মোড়ে, আর এই মতিগঞ্জ মোড়ে আমরা এসে হাজির হয়েছি ঠিক তার একটাই কারণ, শান্তিপুর বিখ্যাত শাড়ির জন্য। সেই জামদানি শাড়ি কিভাবে তৈরি হয়, কোথায় তৈরি হয়, সেটা কিন্তু দেখার জন্য আজ আমরা এখানে। চলুন ভেতরে যাওয়া যাক, যেখানে জামদানি শাড়ি তৈরি হচ্ছে। এই কিন্তু শেষ না, যেটা দেখলেন শান্তিপুরে বসে বিখ্যাত হাট, যেটা হচ্ছে কাকাকোথা শান্তিপুর সূত্রাগড়। বৃহস্পতি ও রবিবার ভোরবেলা থেকে হাট শুরু হয়। ভোরবেলা থেকে এই কারণে, কারণ অনেক হোলসেলার আসে বাইরে থেকে, যারা এখান থেকে শান্তিপুর থেকে শাড়ি নিয়ে গিয়ে বাইরে বিক্রি করে, এটা আপনারাও জানেন। তো তাদের জন্যই ভোরবেলা থেকে হাটটা শুরু হয়। প্রচণ্ড ভিড় হয়। চেষ্টা করবেন 10টা থেকে 11টার মধ্যে সেই হাটে চলে যাওয়ার। আর এই যে হাট বললাম, হাট মানে কিন্তু ভাববেন না যে সেই গ্রাম বাংলায় মাঠের মধ্যে কোনো দোকান পেতে হাট। আমাদের শহরে যেরকম বিল্ডিংয়ে, যেরকম একটা গোটা বিল্ডিংয়ে, বড় বিল্ডিংয়ে একসাথে কয়েক হাজার, মোটামুটি এখানে প্রায় কত হবে, 4,500-5,000 তো হবে দোকান, 4,500-5,000 দোকান বসে একসাথে। তো বুঝতেই পারছেন এখানকার হাট কতটা বিখ্যাত। যেখানে আমরা শাড়ি বোনা দেখলাম, এখানে কিন্তু শাড়ি কেনা বেচা হয় না, এখান থেকে ডাইরেক্ট যায় মহাজনের ঘরে। সেখানে আরও ফিনিশিং, নানা রকম টুকিটাকি কাজ বাকি থাকে, তারপর সেটা হয় বিক্রি। শান্তিপুরের গল্প অনেক ঠাকুমা দাদুর কাছে বহু ছোটোবেলায় শুনেছি। তা গল্প কথার সাথে আজ বাস্তবিক যে চিত্র, বাস্তবের যে চিত্র, সেটা মিলিয়ে দেখলাম শান্তিপুর আছে, শান্তিপুরেতেই অশান্তির আকারে এখনও হয়ে ওঠেনি। তো অনেকেই মধুপুর গিরিডি যেতেন, আমাদের কবি সাহিত্যিক যারা ছিলেন, লেখকরা হাওয়া বদলের জন্য, যে বলা হয় গিরিডি মধুপুরের হাওয়া নাকি ভালো, হ্যাঁ, হাওয়া বদলের জন্য ওখানে যেতেন। আমি বলবো একবার এই শান্তিপুরে আসুন। শান্তিপুরের যে পরিবেশ, মানে যে ভালো লাগা যে মিশে আছে, হাওয়া বদলের সাথে সাথে আপনার মনও বদল হয়ে যাবে। এরপর রিসর্টে ফিরে এসে দেখলাম আমাদের তরঙ্গিনীর আলোয় ঝলমলে এক নবসজ্জিত রূপ।
দূরে টিম টিম করে জ্বলে থাকা অল্প আলোয় সন্ধ্যের আড্ডায় গান বাজনা সহ ব্যস্ত বেশ কিছু পর্যটক। ওইদিকে রেস্টুরেন্টে তৈরি হচ্ছে আমাদের প্যাকেজে যেটা ছিল আর কি, চিকেন পকোড়া। আর এলাকাটায় আমরা অর্ডার দিলাম ফিশ ফিঙ্গার, এখনও আসেনি, তৈরি হচ্ছে। বললাম দুটোই একসঙ্গে দিন, গরম গরম। আর এইখানে মকটেলে আমরা নিয়েছি সিকাঞ্জি, তাই তো দাদা? আচ্ছা, কী কী তৈরি হচ্ছে সিকাঞ্জিটা? পুদিনা থাকে, আচ্ছা, মশলা থাকে একটা, আর সোডা, জাস্ট সোডার ওপর ড্রিঙ্কসটা, তাই তো? সোডা বেশি ড্রিঙ্কসটা থাকে। আচ্ছা, টেস্ট করে দেখি একটু সিকাঞ্জি না কি বলছে, কিরকম খেতে। এই যে দাদা বানাচ্ছে, আবার দেখাও রিপন দা এসে। সত্যি কথা বলতে আপত্তি নেই, তাই বলি আমাদের প্যাকেজে যে ইভিনিং স্ন্যাক্স কোয়ালিটি জানি না কেমন হবে খেতে, বাট কোয়ান্টিটি দেখে আমি একদম অন্তত খুশি নই। দেখুন, এই হচ্ছে চিকেন পকোড়া, তাও আবার দুজনের। হ্যাঁ, ছোটো ছোটো পিস, 4 পিস 4 পিস 8 পিস দুজনের। আর এই নিয়েছি হচ্ছে ফিশ ফিঙ্গার, এটা এলাকাটা, এটা আলাদাভাবে নিয়েছি, 5 পিস রয়েছে। এটা ভেটকি মাছের ফিশ ফিঙ্গার, এটা স্পেশাল ফিশ ফিঙ্গারটা, স্পেশাল ফিশ ফিঙ্গার এখানে বলছে। দাম হচ্ছে 240 টাকা। আর বাসা মাছের পাওয়া যায়, ওটা কত 170 কি 80 টাকা দাম এরকম। তো আমরা স্পেশাল ফিশ ফিঙ্গারটা খাচ্ছি ভেটকি মাছের। আগে ফিশ ফিঙ্গারটা খেয়ে দেখি কেমন। খাবার ভালো। মকটেল পার্টি, দারুণ, ব্যাপক লাগছে। আমাদের কমপ্লিমেন্টারি ইভিনিং স্ন্যাক্স চিকেন পকোড়ার থেকে ফিশ ফিঙ্গারের টেস্ট তাও যথেষ্ট ভালো। রাত তখন প্রায় 10টা। রিসর্টের বাইরে চারপাশে একটা গা ছমছমে পরিবেশ। এই সময় আমাদের ডিনারের জন্য ডাক এলো। ডিনারের জন্য অপশান ছিল ইন্ডিয়ান সহ চাইনিজ 4-5 রকমের আইটেম। আমরা নিয়েছিলাম আমাদের পছন্দ মতো রুটি আর চিকেন কষা, সাথে এগ ফ্রাইড রাইস আর চিকেন মাঞ্চুরিয়ান। আর ছিল শান্তিপুরের বিখ্যাত মিষ্টি নিকুতি। প্রতীক্ষার পর মনে হয় যেন কবে আসবে এরকম একটা নতুন ভোর। চারপাশে থাকবে না অন্য কেউ, কল্পনা স্রোতে জলছবি আঁকা মুখখানি। দিন থেকে রাত দেখে যাব আমি যে তোর। চা নয়, চায়ের সাথে টাটাও রয়েছে, মানে বিস্কুট। চিনিটা নিজের মতো দিদার জন্য আর কি ওরা দিয়েছে, ওরা মিক্সড করেনি। কে কতটা চিনি খাবে আর কি, এই ঠিক আছে। রিমাদা চা চিনি দিয়েছে নাকি? দেয়নি। আজ আর বাইরে কোথাও বেরিয়ে, মানে যেমনটা আমরা করে থাকি আর কি, কোথাও গেলে যে প্রকৃতির মধ্যে বসে একটু চা পান করা কিংবা ভিউ দেখতে দেখতে চা পান করা, এরকমটা কিন্তু দরকার নেই। কারণ দূর দিয়ে বয়ে যাচ্ছে নদী, নদীর যে স্নিগ্ধ বার্তা প্রকৃতির মধ্যে যেরকম মিশে গেছে, সেরকম কিন্তু আমরাও এটা রুমে বসেই যথেষ্ট ফিল করতে পারছি। দারুণ লাগছে রুম থেকে নদীর ভিউ দূরে। আমি তো কালকে আপনাদের বলেছি সকালবেলাটা
আরও সুন্দর। মানে না এলে না দেখলে বুঝতে পারবেন না যে কতটা সুন্দর। রিপনদা বাইরে বেরিয়েছিল সকালবেলায়, মানে ওখানে বসেই মানে সময় কাটিয়ে দিল অর্ধেক সময়। আমি বলছি রুমে এসে গো গরম লাগছে না, কারণ এখন গরমটা একটু বেশি। কারণ ব্যাপারটা হচ্ছে কি বলুন তো, মানে বৃষ্টি হবে কদিনের মধ্যেই, যা দেখে বোঝা যাচ্ছে ওয়েদারের, মানে প্রথম মেরে আছে ওয়েদারটা একদম, এরকম একটা ব্যাপার। হাওয়া টাওয়া সেরকম নেই, তো এটাই হচ্ছে একটু প্রবলেম। চলুন আপনাদের একবার বাইরেটা দেখাই। কালকে তো দেখিয়েছি অন্ধকার ছিল, সে হয়তো বুঝতে পারেননি। এই দেখুন একদম গেটের বাইরে কিন্তু নদী, আর এখানেই রাস্তার শেষ, এরপরে কিন্তু আর কোনো রাস্তা নেই যাওয়ার জন্য। দেখুন এই দিকটা, এই যে এই পর্যন্তই, এই যে আমাদের গাড়ি পার্ক করা আছে, রিসর্ট আর এই নদী। দারুণ সুন্দর কিন্তু লাগবে, এখন তো লাগছেই, শরৎকালে কিন্তু আরও ভালো লাগবে, যখন চারপাশে চারদিকে এগুলো সব ভর্তি থাকবে কাশফুলে। ওফ, সেই সৌন্দর্য চোখে লাগার মতো। আচ্ছা, এখানে কিন্তু শুধুমাত্র আপনারা এই নদীর সৌন্দর্য উপভোগ করতে পারবেন, নামতে কিন্তু পারবেন না। যদি চান নৌকা বিহার করতে, এখানে কিন্তু নৌকা বিহার হয় না। এখান থেকে আপনাকে আরও 3 থেকে 4 কিলোমিটার দূরে যেতে হবে, সেখানে আপনারা গেলে নৌকা বিহার করতে পারবেন। জায়গাটার নাম সম্ভবত বাগদেবী ঘাট বা বাগদেবী পুকুর বা পুর, এরকম একটা কিছু। জেনে নেবেন ম্যানেজারের কাছ থেকে, উনি সব ব্যবস্থা করে দেবেন। এখানে যে ম্যানেজার রয়েছেন উনি সমস্ত কিছু আপনাদের অর্গানাইজ করে দেবেন। আমি কালকে আপনাদের কিছুটা বলেছিলাম যে যারা রেস্টুরেন্টে খেতে আসবে তাদের জন্য কিন্তু সীমাবদ্ধ এইটুকুই, এরপরে এন্ট্রি মানে প্রবেশ নিষেধ। তাদের জন্য কিন্তু শুধুমাত্র এইটুকু জায়গায় অ্যাভেলেবেল। এই যে এখানে বাচ্চাদের খেলার জন্য জায়গা রয়েছে বড়, এখানে খেলাধুলা করবে এবং ছবি টবি তুলতে পারেন বসে। আর এই যে রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করবেন, ব্যাস এইটুকুই। আর রিসর্টে যারা থাকবেন মানে আমাদের মতো, তাদের জন্য অবাধ সুযোগ, মানে যেখানে ইচ্ছে যান, যেখানে ইচ্ছে বসুন, ছবি টবি তুলুন। তো সুন্দর ব্যাপার স্যাপার, নদীর সামনে, মানে এই নিয়ে বলার কিছু নেই। একটা রিভার ভিউ অফবিট লোকেশানে এত সুন্দর হোমস্টে থাকার জন্য শান্তিপুরে, আবারও বলছি, শান্তির ঠিকানা। কিন্তু ব্যাপারটা হলো সব কিছু যখন সুন্দর হয় তখন আমরা একটু বলে থাকি সেই সুন্দরের মধ্যে অনেক রকম ফাঁক থাকে। যেটা হলো কালকে আমাদের রাতে, আমি রুমের কথা বলছি আমাদের, যেটা আমাদের পার্সোনাল অভিজ্ঞতা হয়েছে। এসি যখন চালিয়েছিলাম ঠিকঠাক ছিল সকাল থেকে একদম, মানে দুপুরে যখন আমরা ঢুকেছিলাম তখন থেকে একদম রাত অবধি। কারেন্ট চলে যাওয়ার পর একটা কোনো গন্ডগোল হয় রাত 11টার সময়। তো তারপর আমরা এসির টেম্পারেচার আরও কমিয়ে দিই, কারণ এসি থেকে কোনো রকম হাওয়া বেরোচ্ছিল না, মানে জাস্ট ব্লোয়ারের মতন একটু অন ছিল, মানে ব্লোয়ার যেটা হয় সেই ব্লোয়ারটা অন ছিল, একটা হাওয়া বেরোচ্ছিলো কিন্তু কোনো ঠান্ডা হচ্ছিল না, কুল হচ্ছিল না। তো যাই হোক, রাত্রেবেলার বিরক্ত করিনি, কারণ প্রত্যেকেই সারাদিন কাজকর্ম করে খেটে রাত্রেবেলা শুয়েছেন ওরাও, আর সেভাবে ওনাদের ডাকিনি। সকালবেলা ওনাদের ফোন করি, তো সুজিতদা ছিলেন না। সুজিতদা এখানে যিনি রয়েছেন ম্যানেজার, যার কথা না বললেই নয়, যার ব্যবহার অমায়িক ব্যবহার। হ্যাঁ, যতবারই আপনি জিজ্ঞেস করুন, যতবার ইচ্ছে ফোন করুন, যতবার ইচ্ছে বিরক্ত করুন, মানুষটার কিন্তু কোনো রকম বিরক্তিভাব নেই। যতবার ইচ্ছে আপনি ফোন করুন না কেন, আপনাকে সাহায্য করবে। তো উনি ছিলেন না, অন্য একজন ছিলেন ম্যানেজার, আমি নাম জানি না। যাই হোক, তো ওনার কথাবার্তা একদম মোটেই আমার ভালো লাগেনি। কারণ প্রথমে উনি একটু মেজাজ নিলেন যে না, আপনাদের কী হয়েছে সেটা সবসময় তো দেখা সম্ভব নয়। বলুন দেখুন, সবসময় দেখার কথা বলা হচ্ছে না। রাতে আমি আপনাকে ফোন করিনি, সকালে ফোন করছি 5 বার 6 বার ফোনে রিং হয়ে যাচ্ছে, তখন 7টা কি 7:45 বাজবে, তখনও ফোন ধরছে না। ঠিক আছে, তো এই ব্যাপারগুলো মানে আমরা ফেস করেছি। তো এটাই জাস্ট, মানে একটা গেস্টের যে অসুবিধা হতে পারে, তার জন্য সবসময় সার্ভিস না হোক, অ্যাটলিস্ট মানে মিনিমাম সার্ভিসটুকু তো আমরা এক্সপেক্ট করতে পারি, যে মিনিমাম সার্ভিসটুকু আপনাদের থেকে পাবো। এত সুন্দর রিসর্টে আমরা এসেছি, হ্যাঁ, এত মানে সব কিছু পরিবেশ ভালো, সব কিছু ভালো। ওই বলে না, মাঝখানে একটুখানি খারাপ হয়ে গেলে বাকিটুকুর দাম থাকে না। এটাই ব্যাম্বু কটেজ দেখাবো, তো এখনও লোক বেরোয়নি, আমি দেখি লোক বেরিয়েছে কিনা, যারা গেস্ট রয়েছে তারা, তারপর দেখাচ্ছি। আর সুইচ টেন্ট, অ্যাকচুয়ালি সুইচ টেন্ট আগে হতো মানে পাতা থাকতো এই জায়গাটায়, এখন দেখুন এখানে আরও দুটো বিল্ডিংয়ের কনস্ট্রাকশন কাজ করা হচ্ছে। তো এই জায়গায় ছিল অ্যাকচুয়ালি সুইচ টেন্ট। এখন এরপরে আমি জিজ্ঞেস করলাম যেটা ওনাদের, যে এই বিল্ডিংগুলো আরও মানে কংক্রিটের দুটো ঘর করা হচ্ছে, যেরকম আমরা এই তটিনীতে ছিলাম, যেরকম কল্লোলিনী বা কাদম্বিনী যেরকম ঘর, সেরকম হয়তো 4 বেড বা 6 বেড করা হচ্ছে আরও, বা ডবল বেড। তো সুইচ টেন্ট এর পরে এইখানে পাতা হবে কিনা এখনও কোনো গ্যারান্টি নেই। এই রুমগুলি থাকবে কংক্রিট আর ব্যাম্বু কটেজ, এই দুটোই এখানে কিন্তু মেন আকর্ষণ। কথা দিয়েছিলাম
গেস্ট বেরিয়ে গেলেই ব্যাম্বু কটেজের ভেতরটা আমি আপনাদের একবার দেখাবো। দেখুন ভেতরটা একটু অগোছালো, কারণ গেস্ট সবেমাত্র চেক আউট করেছে। বলেছিলাম এই জায়গাটায় এখানে বসে ব্রেকফাস্ট করবো সকালবেলায়। এখন বাজছে ঘড়িতে 9:45। এত রোদ, মানে মাথার উপরে কিছু নেই, ছাউনি। ওই জায়গাটা বসা যাবে না, ওই জায়গাটা তো জন্মদিনের জন্য আগেই বলেছিলাম। এত রোদ, খাবার নিয়ে এসেছিলো, আবার ডাইনিংয়ে যেতে হচ্ছে, মানে বসার একটু জো নাই এখানে বাইরে থেকে। ভাই ডাইনিংই ভালো, পুরো এসি একদম, কোনো ঝামেলা। ওই যে রিপম্বা আগেই চলে এসছে। ব্যাপক গরম বাইরে, বসা যাবে না যা দেখলাম। একটা কথা আপনাদের বলে রাখি, মানে আমরা বহু হোমস্টে, বহু রিসর্ট, বহু জায়গায় ঘুরেছি এর আগে, এরপরেও ঘুরবো। অফবিট যে জায়গাগুলো গেছি, তাই তো, সেখানে আমরা কী দেখেছি, ব্রেকফাস্ট। মানে দেখুন, বলতে কোনো লজ্জা নেই, টাকা যখন দেওয়া হচ্ছে আমরা আশা করতেই পারি প্রপার সার্ভিস আমরা পাবো। তো অনেক জায়গায় কী হয় যে পুরি সবজি দিয়ে যা হোক করে একটা ব্রেকফাস্ট খাইয়ে মানে গেস্টদের বুঝিয়ে দেওয়া একটা ব্রেকফাস্ট হয়ে গেলো প্যাকেজের মধ্যে। এখানে কিন্তু আমরা যেটা দেখলাম, নিবন্ধা ডিনার থেকে শুরু করে ইভিনিং স্ন্যাক্স, লাঞ্চ এবং কি ব্রেকফাস্ট প্রপার ওয়েতে, প্রপার সার্ভিসে দেওয়া, মানে যেরকম আর কি হয় সেরকম সব কিছু। হ্যাঁ, যেমন পুরি, সবজি, মিষ্টি, ডিম সেদ্ধ, বা পাউরুটি খেলতে গেলে আপনি পাউরুটি পেতেন, পাউরুটি, কলা, ডিম সেদ্ধ, তাই তো। এখানেও কিন্তু অপশন ছিল ব্রেকফাস্টের। কালকে যখন আমরা রাতে অপশন পেয়েছিলাম, আপনাদের বলেছিলাম, এখানেও কিন্তু অপশন রয়েছে। তো আমরা পুরি সবজিটাই বাছাই করেছি। আর দেখুন এখানেও সব ঠিকঠাকই দিয়েছে মোটামুটি। ব্রেকফাস্টে যা দিয়েছে এনাফ। এই যে পুরি দিয়েছে দেখুন, হ্যাঁ বেশ মোটা সোটা, হ্যাঁ ভালো, বেশ ভালো মানের পুরি করেছে, বানিয়েছে ওরা। 3টে করে পুরি। আচ্ছা, এটাকে বলা যেতে পারে রিপনদা কি আলুর দম, আলুর কষা। হ্যাঁ, কারণ দম হলে একটু যে জিনিসটা টানতো, ঝোলটা, হ্যাঁ গ্রেভিটা একটু কম হতো। এটা আলু কষা, মানে ঠিক আছে, ঠিকঠাক মোটামুটি। হ্যাঁ, আর দিয়েছে আন্ডা, দুজনের জন্য 2টো, আর দিয়েছে এই যে মিষ্টি। তবে কালকে রাতে নিখুঁতটা কিন্তু বাম্পার ছিল। রিপম কী হয়েছিল জানি না ঠিক, মানে আমার কিন্তু বাম্পার লেগেছে। ঠিক আছে, আমি আবার খেয়েছি, মানে 1 প্লেট। না আমাদের ওখানে তো ঠিক এরকম হয় না, আমাদের ওখানে ছোটো ছোটো হয় নিখুঁতি, আর শান্তিপুরে নিখুঁতি বিখ্যাত। তো দারুণ ছিল, এটা বলতেই হয়। রিপমদা খাবার কেমন করেছে বলো? দারুণ। সত্যি কি বলবো, মানে বারবার আমি একটাই কথা বলেছি, আবারও বলছি, রাতে খেয়েছি, সন্ধ্যাবেলা খেয়েছি, দুপুরে এসে খেয়েছি, এবং কি আজকে সকালে খাচ্ছি। বেস্ট খাওয়া দাওয়া নিয়ে কোনো কমপ্লেন নেই। তরঙ্গিনী রিসর্টের খাওয়া দাওয়া ঠিকঠাক, একটু বাড়িয়ে বলছি না। চেক আউট 10টার মধ্যে রুম ছেড়ে দিতে হবে, একটু এদিক ওদিক হতে পারে, সেটা আলাদা ব্যাপার। আর আমরা যাব আরও একটা সুন্দর দারুণ অফবিট জায়গায়। তো আজকের পর্ব শেষ করছি এখানেই। আপনাদের সঙ্গে দেখা হচ্ছে আবার আগামী পর্বে নতুন এক অফবিট জায়গার নতুন সন্ধান নিয়ে। আবারও আপনাদের সাক্ষী রাখবো আরও একটা নতুন অভিজ্ঞতা। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের জন্য টাটা।